বিএনএস 160 জারি করার কারণে পুলিশের তরফে, কলকাতা পুলিশের তরফে আধিকারিকরা ঘোষণা করলেন এখানে জমায়েত করা যাবে না। বিজেপির যারা আইনজীবী রয়েছেন তারা জানালেন 3 জন অর্থাৎ মীনা দেবী পুরোহিত, বিজয় ওঝা, সজল ঘোষ 3 কাউন্সিলর তারা থাকবেন, বাকিদের সরিয়ে যেতে বলা হলো। আমরা যে ছবি দেখতে পাচ্ছি আপাতত সেই 3 কাউন্সিলর তারা বসে রয়েছেন এবং ডিসি সেন্ট্রাল তিনি উপস্থিত রয়েছেন। ডিসি সেন্ট্রাল কথা বলছেন তাদের সঙ্গে এই অবস্থান তুলতে, লালবাজারের পিছনের গেট তার সামনে যে অবস্থান তার সরাতে দেখা যাচ্ছে কিন্তু উদ্যোগী কলকাতা পুলিশ। প্রিজন ভ্যান, ভগবান শাহকে বলবো সেই ছবিও দেখাতে, প্রিজন ভ্যান রাখা হয়েছে। আপনাদের পেছনে প্রত্যেকে দাঁড়িয়ে আছে, এখানে অনেকজন দাঁড়িয়ে আছে। আপনারা বলছেন যে আমরা ডিসকাস করে যাচ্ছি, কিন্তু হচ্ছেন না। তিনজন কাউন্সিলর বসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে কলকাতা পুলিশের তরফে অনুরোধ করা হচ্ছে যে জায়গা খালি করুন। ডিসি সেন্ট্রাল উপস্থিত রয়েছেন। ডিসি সেন্ট্রালের উপস্থিতিতে কলকাতা পুলিশের একটি বাহিনী আমাদের নজরে আসছে এবং তারা প্রিজন ভ্যান নিয়ে কথা বলতে এসেছেন। সেই প্রিজন ভ্যান এখানে দেখা যাচ্ছে। ভগবান শাহকে বলবো সেই ছবি তুলে ধরতে। প্রিজন ভ্যান, সেখানে কর্মীরা উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই দরজা খুলে, এবং সামনে ডিসি সেন্ট্রাল তিনি এসেছেন, তিনি কথা বলার জন্য উদ্যোগী হয়েছেন। এবং বিজেপি কাউন্সিলর আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সজল ঘোষ, বিজয় ওঝা, মীনা দেবী পুরোহিত, এই 3 কাউন্সিলর তারা আপাতত ত্রিপলের ওপর বসে রয়েছেন। এবং অন্যদিকে বিজেপির লিগাল সেলের সদস্যরা অ্যাডভোকেট হিসেবে তারা উপস্থিত রয়েছেন। সেই ছবি দেখা যাচ্ছে। নতুন করে উত্তেজনা লালবাজারের সামনে। সুকান্ত মজুমদারকে বের করা হবে নাকি অন্যান্য বিজেপি কর্মীদের আটক করা হবে, এই প্রশ্ন কিন্তু বিজেপি কর্মীদের মনে উঠতে শুরু করেছে। ভগবান শাহ যে ছবি তুলে ধরছে আমি আরো একবার দেখানোর চেষ্টা করব যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান কিন্তু একেবারে লকআপের যে গেট সেই গেট সামনে রয়েছে এবং চেন করে জায়গাটি খালি রেখেছেন পুলিশ কর্মীরা। তারা একদম চেন করে কিন্তু যে পথ দিয়ে যাতে কাউকে প্রিজন ভ্যানে তুলতে বা নামাতে অসুবিধা না হয় সেই পথ কিন্তু কলকাতা পুলিশের কর্মী আধিকারিকরা করে রেখেছেন। ডিসি সেন্ট্রাল কথা বলছেন বিজেপি কলকাতা পুরসভার কাউন্সিলরদের সঙ্গে। একেবারে সরাসরি এই ছবি আমাদের প্রতিনিধি শিবাশিস তুলে ধরছে। দেখতে পাচ্ছেন 3 কাউন্সিলর তারা বসে রয়েছেন এবং এইখানে পুলিশের তরফে ঘোষণা করা হচ্ছে যেহেতু বিএনএসএস এর 163 এখানে লাগু রয়েছে, ফলে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো পুলিশ কর্মীর হাতে লাঠি রাখা হচ্ছে না, লাঠি সরিয়ে দেওয়া হয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের কর্মীরা আপাতত তারা কথা বলছেন। লাঠি সরানো হলো। আমরা এটা কোর্টে নিয়ে যাব। আমরা কিন্তু কাল কোর্টেও বলবো যে আমরা 3 জনই ছিলাম, আপনারা দেখিয়েছেন, আপনারা দেখছেন, কোর্টে গিয়েও বলবো।